বিজেপি তীব্রমতা বিজেপি তীব্রমতা বিজেপি তীব্রমতা বিজেপি তীব্রমতা সেজন্য এলাকায় বিজেপি তীব্রমতা যত কর্মী সমর্থক আছে সবাই বাইক নিয়ে ওনাকে আগাম অভ্যর্থনা জানার জন্য এখানে জড়ো হয়েছেন এবং এখান থেকে ওনাকে র্যালি করে একদম বিজেপি যে নির্বাচনী কার্যালয় আছে ওখান পর্যন্ত ওনাকে নিয়ে যাবেন। সেখানে আবার মহিলারা ওনাকে রিসিভ করার জন্য দাঁড়িয়ে আছেন। এই জন্য আমরা এখানে জড়ো হয়েছি এবং 3টা নাগাদ আশা করি 10-15 মিনিটের মধ্যেই উনি এখানে এসে পৌঁছবেন। এখান থেকে সবাই ওনাকে নিয়ে একসাথে এখানে ওনার গাড়িতে উঠবেন। আমাদের এডিসি এলাকার এক্সিকিউটিভ মেম্বার রুনেল দেববর্মা ওনার সাথে উঠবেন গাড়িতে এবং রণবীর দেববর্মা বিএসসি চেয়ারম্যান উনিও সাথে উঠবেন। এখানে সবাই আমরা জড়ো হয়েছি ওনাকে রিসিভ করার জন্য। স্যার, ইন্ডিয়া জোটের কি প্রভাব পড়তে পারে? এসব কোনো আলাপ নেই। এগুলি কেন বলছেন? এগুলি কোনো প্রতিযোগিতাই হবে না। আমি নির্বাচনের আগেও বলেছিলাম সিপিএম থার্ড পার্টি হবে, এটা একদম মিলে গেছে এবং আগামী দিনে তাদের কোনো অস্তিত্ব থাকবে না। এবং দেখবেন আপনারা, যদিও সিপিএম কংগ্রেস একজোট হয়েছে কিন্তু তাদের কর্মী সমর্থক নেই এবং সুতরাং এই রাজ্যের সার্বিক উন্নয়নে সবাই জানে যে মোদিজি দেশের জন্য এবং রাজ্যের জন্য এবং জনজাতি বলুন, এসসি বলুন, ওবিসি বলুন, সংখ্যালঘু বলুন, সবকা সাথ সবকা বিকাশের লক্ষ্যে উনি কাজ করে যাচ্ছেন। এই জন্য আমরা এখানে আমাদের বিজেপির আরও শক্তি বৃদ্ধি হয়েছে, কারণ তীব্রমতা আমাদের সহযোগিতা করছে। সুতরাং আমরা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ ভারতবর্ষে পাবে এবং 400-র বেশিও হতে পারে। আর 2টি কেন্দ্রেই এখানে একদিকে কৃতি সিং বর্মা এবং এই কেন্দ্রে বিপ্লব কুমার দেব বিপুল ভোটে জয়লাভ করবেন। আমার বিশ্বাস তাদের জামানত জব্দ হবে। এখানে টোটাল 47,000 ভোট, এখানে 47,000 ভোট। তো আমার ধারণা 85% কাস্টিং হবে। 85% রাফলি। বিধানসভা নির্বাচনের সময় 92% কাস্টিং হয়েছে, কিন্তু এবার যেহেতু লোকসভা ভোট, বিধানসভাতে একটু কম কাস্টিং, তো 85% কাস্টিং হবে। 85% হলো 40,000 ভোট। এখানে তীব্রমতা বিজেপি আইপিএফটি যে প্রার্থী, আমার ধারণা উনি 37,000 ভোট পাবেন। 3,000 ভোট বিরোধীরা পেতে পারে। এখন তো নির্বাচন কমিশন আগামীকাল নোটিফিকেশন দেবেন। আমাদের সবাই মিলে আমরা এর মধ্যেই আমাদের এডিসি এলাকায় এর মধ্যেই আমাদের তীব্রমতা এবং বিজেপি কর্মীরা বসে, রুনেল দেববর্মা থাকবে, রণবীর থাকবে, আরও যারা আমাদের আছে সবাই মিলে আমরা বসে প্ল্যানিং ঠিক করব কিভাবে কি করবো এবং সমতলেও আমরা সবাই মিলে একসাথে কাজ করব। এবং সিপিএম এর প্রচুর মানুষ যোগদান করে ফেলেছে, কংগ্রেস তো নেই, তবুও আমার বিশ্বাস যে অনেক সময় ভুলভাবেও ভোট পড়ে, সেই জন্য তারা 1,000 ভোট পেতে পারে 40,000-এর মধ্যে। ভুলেও অনেক সময় আমি দেখেছি গামছা কোবরা কোনো বাঙালি নেই, কিন্তু গামছা কোবরা দেখা যায় আমরা বাঙালি ভোট পাই, তাহলে এটা ভুলের ভোট হয়। সেই জন্য এরকম ভুলের কারণে যদি টোটাল 56টা বুথে 1,000 ভোট পেতে পারে বিরোধী দল। হ্যাঁ, বাইক র্যালি এটা বামুটিয়া বিধানসভা কেন্দ্রে পড়েছে। যদি এখান থেকে এটাকে বলে ফটিকছড়া, ভাটি ফটিকছড়া বলে, এখান থেকে আমরা র্যালি করে ফটিকছড়া হয়ে এসডিএম অফিসের সামনে দিয়ে মোহনপুর স্কুলের সামনে দিয়ে ওখানে আমাদের নির্বাচনী একটা কার্যালয় আছে, ওখান পর্যন্ত আমরা র্যালি করে যাব। আমরা সবাইকে বলিনি, শুধু যুবকরা বাইক নিয়ে এসছে, আর ওখানে মহিলারও সব বলিনি। আপনারা গেলেই বুঝতে পারবেন ওখানে কত মহিলা জড়ো হয়েছে। তো শুধু মহিলা এবং বয়স্কদের বলিনি, এত রৌদ্রের মধ্যে শুধু যুবকরা এবং মহিলারা, যুবকরাও সব না, যারা বাইক আছে তারাই শুধু এসছে, আর মহিলারা ওখানে জড়ো হবেন। তো আমার মনে হয়
7 থেকে 8,000 হবে এবং বাইক হবে প্রায় 3,000-এর উপরে মনে হয়, আমি যতটুকু বুঝছি 1,000-3,000-এর উপরে বাইক হবে। স্যার, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে প্রার্থী করার পর বিশেষ করে যুবকদের মধ্যে একটা বাড়তি উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে, কি বলবেন আপনারা? এটা জানেন আপনি যে মোদিজির আশীর্বাদ ধন্য এবং অমিত শাহর আশীর্বাদ ধন্য, কেন্দ্রীয় নেতৃত্বের আশীর্বাদ ধন্য বিপ্লব দেবজি দিল্লির সহযোগিতায়, বিশেষ করে মোদিজি অমিত ভাইয়ের সহযোগিতায় এই রাজ্য থেকে সিপিএমকে উৎখাত করার জন্য একটা মুক্তির কাণ্ডারি বলা যায়। যদিও মোদিজির আশীর্বাদ রয়েছে, অমিত ভাইয়ের আশীর্বাদ রয়েছে এবং উনি এই রাজ্যের কমিউনিস্ট পার্টির বিশেষ করে উৎখাত করার জন্য বিরাট একটা ভূমিকা রয়েছে। এই জন্য যুবকরা আরো বেশি জড় হয়েছে, আর সাথে যোগ হয়েছে যুবকরা। তাহলে বুঝতে পারছেন টোটাল সিনারিটা কি। একদিকে বিপ্লব দেব, একদিকে যুবকরা, আর বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ রয়েছেন, আমরা সবাই সেনাপতিরা রয়েছি। সুতরাং সকল দলমত নির্বিশেষে যারা কমিউনিস্ট পার্টি করছে তারাও কিন্তু ভোট দেবে, এবং যারা কমিউনিস্ট পার্টি করছে তাদেরকে আমি অচ্ছুত বলছি না, কারণ তখন এমন কোনো দল উঠছিল না। সেই জন্য এখন সবাই দলে দলে বিজেপি এবং তীব্র মাত্রাতে জড়ো হচ্ছে, এবং আগামী দিনে এদের এবার তো 3 নম্বর স্থানে ছিল। আমার বিশ্বাস আগামী বিধানসভা নির্বাচনে সিপিএমের পক্ষে কোনো প্রার্থী জিতবে কিনা আই মিন ডাউট। স্যার, রতন